মেজরের শেষ পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শেষ পেপার মানে হচ্ছে আমাদের 6014 যে পেপারটা রয়েছে, এই পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু প্রশ্নের সাজেশন তোমাদের সামনে শেয়ার করব যেগুলো পরীক্ষা 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। তো চলো ভিডিওটিকে শুরু করছি। তো আমরা কিন্তু ইতিমধ্যেই মেজরের যে আরও 3টা পেপার ছিল আমাদের 6011, তারপরে 6012 এবং 6013, এই 3টা পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে কিন্তু এমন কিছু সাজেশন আলোচনা করেছি যেগুলো পরীক্ষা 5এও আসতে পারে এবং 10এও আসতে পারে। প্রত্যেকটা ক্লাসে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস থেকে আরও একটা ক্লাস কিন্তু বাকি আছে, যেখানে আমি একান্তই 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। একদম লিমিটেড সাজেশন থাকবে সেই সাজেশনটা, অর্থাৎ মাত্র 10 থেকে 12টা প্রশ্ন শেয়ার করব যেগুলো 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এবং সেই ক্লাসটা করতে পারলেও কিন্তু 5-এর কোনো যদি ক্লাস না করে থাকো তবুও কিন্তু পাস করতে পারবে। তো চলো আজকের এই শেষ মেজর পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি শুরু করছি। প্রত্যেকটা ক্লাস যেমন আজকে আলোচনা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফগুলো তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। পিডিএফগুলো যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে পারবে। তো চলো যোগাযোগ করতে ভুলবে না। শুরু করছি স্পেশাল ক্লাসটি। আমি 18খানা কোশ্চেন শেয়ার করব যেগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে। প্রথম প্রশ্ন, জাতিপুঞ্জ এর গঠন আলোচনা করো। জাতিপুঞ্জের সাফল্যসমূহ, জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ, ম্যান্ডেল ব্যবস্থা। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রয়েছে, তোমরা কিন্তু ইংলিশ ভার্সনটা নিচে পেয়ে যাবে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারবে। ওয়াশিংটন সম্মেলনের গুরুত্ব, 1929 সালের বিশ্ব অর্থনৈতিক মহানন্দার কারণ, তারপরে ভাইমার প্রজাতন্ত্রের দুর্বলতাগুলি আলোচনা করো। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ, ইতালিতে ফেসিবাদের উত্থানের কারণ, তারপরে হচ্ছে স্ট্যালিনের অভ্যন্তরীণ নীতি, সেটা পড়বে। জাপানে সামরিকতন্ত্রের উত্থানের কারণ, স্পেনীয় গৃহযুদ্ধের কারণ, রোম বার্লিন টোকিও অক্ষশক্তির গঠন আলোচনা করো। এই যে রোম, তারপরে বার্লিন টোকিও, এই বার্লিন আর টোকিও এই দুটো নাম শুনে আমার একটা ওয়েব সিরিজের কথা মনে পড়ে গেল, হচ্ছে মানি হিস্ট। সেখানে কিন্তু মানি হিস্ট শব্দের স্পেলিংটা হয়তো এখানে আমি সঠিকভাবে দিতে পারবো না। তো মানি হিস্ট এমন একটা ওয়েব সিরিজ যেখান থেকে কিন্তু একদম, যে সবাই বলে না ওভার থিঙ্কিং করলে নাকি আমাদের শরীরের জন্য খারাপ, বা ওভার থিঙ্কিং করা ভালো না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। আমরা সবাই জানি ওভার থিঙ্কিং না করলে একটা সিদ্ধান্তের একদম শীর্ষ পর্যায়ে পৌঁছানো কিন্তু যায় না। তো এটা মাথায় রাখবে। ওভার থিঙ্কিং শব্দটাকে আমরা যদি আলাদাভাবে গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দোষ হবে। রোম বার্লিন টোকিও অক্ষশক্তির গঠন, মুসোলিনির পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য, ফ্রান্সে পপুলার ফ্রন্ট আন্দোলনের গুরুত্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ, জাতিসংঘের প্রধান অঙ্গসমূহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার ধারণা আলোচনা করো। এই ছিল আমাদের মেজরের শেষ পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাস, যেখানে 5 অথবা 10 নম্বরের জন্য আসতে পারে এমন কিছু কোশ্চেন সাজেশন করা হলো। নেক্সট ক্লাসে কিন্তু এই সিলেবাস থেকেই, মানে মেজরের শেষ পেপারের ইতিহাসের সিলেবাস থেকে আমরা স্পেশালি শুধুমাত্র 10 নম্বরের যে কোশ্চেনগুলো আছে 10 থেকে 12টা একদম লিমিটেড প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।